গুড মর্নিং এভরিওয়ান। আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি রেডি হয়ে গেছি, এখন একটু যাব আমি পার্ক স্ট্রিট। আমার একটু দরকার আছে, একটু কাজ আছে। এই যে আর একজনের মুখ গোমড়া আমার রেডি হওয়া দেখে। আজকে আবার ওর বক্তব্য আমি ওকে কেন ছেড়ে চলে যাচ্ছি। তো আমার একটু দরকার আছে বলে বেরোচ্ছি। তো রোদের মধ্যে ওকে আমি নিয়ে যাচ্ছি না, কারণ বাইরেটা প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক পার্ক স্ট্রিট। দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি পার্ক স্ট্রিটের জন্য। বাইরে দেখো একটাও কোনো লোক নেই চারিদিকে, সেই রকমভাবে খুব অল্প সংখ্যক লোক। প্রচণ্ড গরম আজকে বাইরে। বাইরেটা দেখো একটা কোনো লোক নেই, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। দেখো কোনো লোক খুঁজে পাবে না রাস্তার মধ্যে। বাড়ি ফিরে এসেছি, বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম বাইরে। এই যে আমার বাড়ি ফিরে আসাতে আরেকজন খুব হ্যাপি হয়েছে, ওই জন্য আজকে কিছু বলতে হয়নি, ক্যামেরার পিছনেই গিয়ে শুয়ে পড়েছে। আজকে বাড়িতে ফিরে একটুখানি কালকের আলুর দম দিয়ে একটুখানি মুড়ি খেলাম। এই যে কালকের আলুর দম দিয়ে একটুখানি মুড়ি খেলাম। আর এখন এই যে আমি সকালবেলা লিচু ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে গেছিলাম, কারণ খোলাগুলো না কেমন একটা দেখতে হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি এখন ফ্রিজ থেকে এটা বার করলাম, করে এখন এটা খাবো, লিচু খাবো। তো দেখো এই যে লিচু এখানে, আর এই যে আমার বর এখন দই খাচ্ছে, ছেলে একটুখানি খেয়েছে। তুমি দই খেয়েছো? তো কি খেয়েছো? দই ভাত খেয়েছো? লিচু দেবে? নিশ্চয়ই দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে আজকে রেডি হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম হয়তো যে আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে। তো এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি। এই যে আমার ছেলেকেও আমি রেডি করিয়ে দিয়েছি। এই যে তো এখন আমরা ওয়েট করছি ওর পাপার জন্য। ওর পাপা আসলে ওর পাপা রেডি হবে, হওয়ার পরে আমরা বেরোবো। তো চলো কোথায় যাই তোমাদেরকে আমি সেটা শেয়ার করবো। চলো এই যে আমরা এবার বেরোবো, আমার বর চলে এসছে, ও অলরেডি রেডি হয়ে গেছে। তো চলো কোথায় যাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো। আজকে গেছিলাম একটু বংচাউতে, মা বাপির অ্যানিভার্সারি ছিল তাই। এই যে দেখো বংচাউয়ের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই যে মা মেনু কার্ড দেখলো, আমাকে বলছে তুই দেখ তুই কি অর্ডার দিবি। এই যে দেখো অ্যাম্বিয়েন্সটা কি দারুণ না? এই দেখো আমাদের হাফ স্টার্টার খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে যে আমাকে ভিডিও করতে হবে। দেখো আমি আমার বরের থেকে একটুখানি প্রন কুরশিয়াং চেয়েছি, এই যে আমাকে খাইয়ে দিল প্রন কুরশিয়াং। ও খাওয়াতে ব্যস্ত। এই যে দেখো আমাকে বলছে কেমন লাগছে সেটা বলো, বলছে ভালো। মানে ওর আর কোনো কথা নেই, ও খাবার দিকে ধ্যান খেয়েই যাচ্ছে। আর আমি দেখো ও খাচ্ছে আর আমি সেটার ভিডিও বানাচ্ছি। আর এই যে আমার ছেলে সারাক্ষণ যেখানেই যাবে ফোন দেখবে। এই যে দেখো আমাদের খাবার। এই যে দেখো আমার বর আমার ছেলের সাথে কি করছে, এই দেখো কি করছে দেখো। এই যে আমার ছেলে। আজকে খাবারগুলো সত্যিই দারুণ ছিল, সত্যি খুব ভালো ছিল, মানে দারুণ, বলার কিছু নেই। আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা খাবার। তোমরা যেতে পারো রেস্টুরেন্টে বংচাউতে, এটা হচ্ছে নবনীরের পাশে, ডুমুরজলা স্টেডিয়ামের ওখানে। এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বেরিয়ে পড়েছি। এই যে আমার বড় দিকে যাচ্ছে, এই যে আমার ছেলে ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছে। এই দেখো আইসক্রিম কিনতে চলে এসেছি। আমি যেতে যেতে বললাম যে একটু আইসক্রিম কিনে দেবো, আইসক্রিম খাবো। এই যে আইসক্রিম, কুলফি, দারুণ লাগে আমার কুলফি খেতে। এই যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, গুড নাইট।